সাংবাদিকদের সত্য প্রকাশে স্বাধীনতা দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। প্রকাশিত সংবাদের সঠিক তদন্ত করে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিকভাবে কোন সংবাদ প্রকাশে বাধা দেওয়া বা সুপারিশ করা বন্ধ করতে হবে। দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের কাজে বাধা দেওয়া যাবে না, সেই মর্মে নোটিশ প্রদান করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের উপর প্রয়োগ করা যাবে না, এই রুল জারি করতে হবে। একজন সাংবাদিককে গ্রেপ্তার করার আগে তদন্ত সাপেক্ষে প্রমাণ পেশ করে গ্রেপ্তার করতে হবে এবং সন্দেহভাজনভাবে কোনো সাংবাদিককে গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। নিহত সাংবাদিকদের পরিবারকে ভাতা প্রদান সহ আহত সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করতে হবে। হলুদ মিডিয়াকে আইনের আওতায় আনতে হবে ও মূলধারা সাংবাদিকদের সকল সহযোগিতা ও সম্মান প্রদর্শন করতে হবে। দালাল বা হলুদ সাংবাদিকরা যেন সাধারণ জনগণ বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাঁদাবাজির কোনো সুযোগ না পায় তা সরকারিভাবে নিশ্চিত করতে হবে। যে সকল সাংবাদিক গ্রেপ্তার আছে অতি দ্রুত তাদের জামিন দিতে হবে। সাবেক সরকার থাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে যে সকল মামলা হয়েছে অতি দ্রুত তদন্ত সাপেক্ষে তা নিষ্পত্তি করতে হবে। অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সকল সাংবাদিকদের একচোখে দেখতে হবে। বার্তা বিভাগ কর্তৃক যে কোনো সংবাদ প্রকাশে তার সততা নিশ্চিত করতে হবে। এই 14টা দাবি নিয়ে আজকে আমাদের এই মানববন্ধন। আমরা স্মারকলিপি পেশ করব মহামান্য রাষ্ট্রপতির সমীপে। আমরা সবাই সাংবাদিক যারা আছি সবাই এক হয়ে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত এবং অধিকার আদায়ে আমরা সচেষ্ট হব, এই আশা নিয়ে আজকের এই মানববন্ধন সফল হোক। আমি সাংবাদিকের পক্ষ হতে এখন আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সাংবাদিকদের জয় হোক। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সারা দেশের সাংবাদিকদের অধিকার ফিরে পেতে মানববন্ধনে। তো আমাদের জাতীয় প্রেস ক্লাবের ভিতরে যে সকল সাংবাদিক সহকর্মীরা ভাইরা আছেন অনুগ্রহপূর্বক আমাদের নিউজটি কভার করবেন, যেহেতু আমাদেরই এটা, সাংবাদিকদের এটা। আজকে আমরা সাংবাদিকরা বাংলাদেশের সকল জায়গায় অবহেলিত। তার কারণ আমরা একতাবদ্ধ নই। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর স্যার। তো ইতিমধ্যেই কিন্তু আমাদের দফাগুলো আমরা জানিয়ে দিয়েছি যে আমাদের 14 দফা দাবি মেনে নিতে হবে এবং 14 দফার দাবির আজকে আমরা মানববন্ধন শেষে রাষ্ট্রপতি বরাবর কিন্তু আমরা স্মারকলিপি প্রদান করব। তারপরে কিন্তু আমরা যদি আমাদের এই দাবি মেনে না হয় আমরা কিন্তু পরবর্তী কোনো কর্মসূচিতে যাব। আমাদের 14 দফা দাবি, প্রত্যেকটা দাবি আমি মনে করি যুক্তিগতভাবে সঠিক। সকল সাংবাদিকদের সত্য প্রকাশের স্বাধীনতা দিতে হবে, এটা তো স্বাভাবিক, এটা তো স্বাধীনতা দিতে হবে। আমরা কথা বলতে পারি না, আমাদেরকে কিছু আমরা লিখতে গেলে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কল আসে, ভাই ব্যানারটা নামায় দেন, নামান আরো নামান। হ্যাঁ ঠিক আছে। তার মধ্যে দ্বিতীয় নম্বর আমাদের দফা, আইন শৃঙ্খলা বাহিনীকে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। অনেক সাংবাদিকরা আছে যারা কঠিন পরিশ্রম করে অনেক অনুসন্ধানমূলক সংবাদ তারা কিন্তু সংগ্রহ করতে চায়। তো সংগ্রহ করতে যাওয়ার পরে দেখা যায় তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয় বা লাঞ্ছিত শিকার হয়। কিন্তু আমাদের তৃতীয় যে দফাটা আছে, প্রকাশিত সংবাদে সঠিক তদন্ত করে তার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমরা সংবাদ প্রকাশ করি কিন্তু সেটা প্রকাশ হওয়ার পরে কোনোভাবেই কিন্তু সেটা সঠিক কিনা, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু কোন রকম তদন্ত করা হয় না বা এটা কিন্তু কোন রকম ফল পায় না জনগণ। আমাদের যে 4 নম্বর দফা আছে, রাজনৈতিক ভাবে কোন সংবাদ প্রকাশে বাধা দেওয়া বা সুপারিশ করা যাবে না বা বন্ধ করতে হবে। আমরা যখন একটা সংবাদ লিখি বা তৈরি করি তারপরে বিভিন্ন রাজনৈতিক ভাবে বা বিভিন্ন মহল থেকে কিন্তু আমাদের ফোন করা হয় যেন সংবাদটি আমরা প্রকাশ না করি, এমনও অনেক প্রবলেম। 5 নম্বর যে দফা, আমাদের দেশের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের কাজে বাধা দেওয়া যাবে না, এই মর্মে নোটিশ করতে হবে। আমরা কিন্তু কোনো জায়গায় তেমন সরকারি বেসরকারি জায়গায় গেলে অনেক সময় আমাদেরকে লাঞ্ছিত করা হয়, কেন তাদের সঠিক তথ্য আমরা তুলে ধরবো।
আমাদের 6 নম্বর যেটা দাবি, সরাসরি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে। এই ডিজিটাল নিরাপত্তা আইনের জন্য শত শত সাংবাদিক কিন্তু এখন গ্রেফতার করেছে বা তারা এখনো পর্যন্ত জেলে আছে। কিন্তু কেন বারবার সাংবাদিকদের সাথে এগুলো করা হয়, আমি এটাই বুঝি না। আমাদের একতাবদ্ধ করতে হবে, আগে আমাদের সবার একসাথে হতে হবে। এই 14 দফা দাবি কিন্তু এর আগে অন্য একটি সংগঠন থেকে গিয়েছে, এটা আমরা অনেকেই অবগত আছি, কিন্তু বাস্তবায়নের কিছুই হয়নি। আমাদের 7 নম্বর দাবি, একজন সাংবাদিককে গ্রেফতার করার আগে তদন্ত সাপেক্ষে প্রমাণ পেশ করে গ্রেফতার করতে হবে এবং সন্দেহজনক ভাবে কোন সাংবাদিকদের গ্রেফতার করা যাবে না। আপনারা না বুঝে না শুনেই একটা নিউজ কভার করার দায়ে একটা সাংবাদিককে তুলে নিয়ে যাবেন, কেন ভাই? সাংবাদিকদের কি অধিকার নেই? সাংবাদিকদের কি কথা বলার অধিকার নেই? 7 নম্বর দাবি আমাদের। 8 নম্বর দাবি, নিহত সাংবাদিকদের পরিবারকে ভাতা প্রদান সহ আর্থিক সহায়তা করতে হবে আহত সাংবাদিকদের। আমাদের অনেক সাংবাদিক এই আন্দোলনের সময় কিন্তু বেশ কয়েকজন সাংবাদিক নিহত হয়েছে, তা নিয়ে আমরা সাংবাদিক বললে কেউই কথা বলি না। আমরা কিন্তু এই পর্যন্ত কেউই কথা বলি নাই যে আমাদের একজন সাংবাদিক ভাই নিহত হয়েছে, যাই তার বাড়িতে, তার জন্য আমরা কিছু করি, এমন কিছু কিন্তু আমরা করিনি এই পর্যন্ত। আর আহত তো অনেক সাংবাদিক, তাদের দেখার মতো কেউই নেই। আমাদের বাংলাদেশে অনেক সংগঠন আছে, নামেই সংগঠন, কাজের বেলা কিছুই নেই। এই জন্য আজকে আমাদের মূলধারার সাংবাদিকের এই অবস্থা। আমাদের 9 নম্বর দাবি, সকল হলুদ মিডিয়াকে আইনের আওতায় আনতে হবে ও মূলধারার সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতা প্রদর্শন করতে হবে। আর আমাদের 10 নম্বর